আসসালামু আলাইকুম। নাইস কিচেন উইথ ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানিয়েছি আলুর পরোটা। খুব সহজভাবেই বানিয়েছি এটি, আর কোনো রকম পুর বেরোনোর ঝামেলা ছাড়াই বানিয়েছি। আপনারা অনেকে আছেন যারা আলু পরোটা বানান কিন্তু ভেতর থেকে পুর বেরিয়ে আসে, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কোনো রকম পুর বেরোনোর ঝামেলা ছাড়াই খুব সুন্দর বানিয়েছি। আর হচ্ছে কি, অনেকে ফোলে না আলু পরোটা, তো ভিডিওটি ভালো করে দেখবেন। অনেক রকম পদ্ধতি রয়েছে, তো আলু পরোটা ফুলবে। তো চলুন ভিডিওটি তাহলে শুরু করা যাক আজকের। তো ভিডিওটি শুরু করার আগে যেখানে নিয়েছি আমি কিছু আলু, আর আলুগুলিকে চলুন কেটে নিই। তাহলে আমি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, এই জন্য আলুগুলিকে মাঝামাঝি করে কেটে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে যে সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর এখানে খোসা সমেতই সেদ্ধ করব, তাহলে আলুর টেস্ট ভালো হবে। আর এখানে আলু সেদ্ধ করতে দিলাম, আর এখানে এই যে কিছু আটা নিয়ে নিয়েছি। আটাকে দিয়ে দিলাম চিনি ও হাফ চামচ মতো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন, আমি এখানে গমের আটা ব্যবহার করেছি। আর এই যে গরম জল দিয়ে আমি আটাটাকে মেখে নেব সুন্দরভাবে। একটা নরম ডো বানিয়ে নিতে হবে আমাকে। আর গরম জল দিয়ে আটা মেখে নেবেন, তাহলে পরোটাটা খুব সুন্দর নরম হবে। তো চলুন আমি ডোটা বানিয়ে নিই সুন্দরভাবে। এই যে দেখুন ডো বানিয়ে নিয়েছি, এই যে। আর এই যে দেখুন এরম পরিমাণের হবে, নরমভাবে বানিয়েছি ডোটা। তো চলুন আমি এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিই। আর এই যে আরেকটা, এই যে আমি আলুর পুর বানানোর জন্য এখানে কিছু হাফ পেঁয়াজ আর একটা লঙ্কা নিয়েছি, বেশি পেঁয়াজ লাগবে না এখানে। আর এই যে আদা রসুনের পেস্ট, জিরে এবং ধনে গুঁড়ো রয়েছে ওখানে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ নিয়েছি। আর চলুন তাহলে এদিকে দেখে নেওয়া যাক আমার আলুটি সেদ্ধ হলো কি না। তো দেখি তাহলে। এই যে সেদ্ধ হয়ে গেছে, প্রতিটি আলুই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমাকে প্রতিটি আলু সুন্দরভাবে সেদ্ধ করে নিতে হবে। তো আমার আলু সেদ্ধ হয়ে গেছে। চলুন তাহলে ওই দিকে যাই। এই যে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, কড়াই আমার গরম হয়ে গেছে। কড়াইয়ে আমি এবারে অল্প পরিমাণ মতো তেল দিয়ে নেব। আপনারা আপনাদের চাইলে সর্ষের তেল ব্যবহার করতে পারেন, আমি এখানে সাদা রিফাইন তেল ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো গোটা জিরে। জিরেটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, গরম তেলে দিয়েছিলাম। এবারে দিয়ে দিলাম ওই হাফ কুচনো পেঁয়াজ আর লঙ্কা। পেঁয়াজ এখানে বেশি পরিমাণে ব্যবহার করা দরকার নেই। আর এই যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আমি নাড়াচাড়া দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। এই যে দেখুন আমার নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এইবারে আমি এখানে কি করব দেখুন, আদা রসুনের পেস্ট দিলাম। আদা রসুনের পেস্টটাও একদম অল্প পরিমাণ মতো দেবেন, হাফ চামচ মতো। আর যে ভাজা হয়ে গেছে আমার এগুলো, এবারে দিয়ে দেবো মশলা। জিরে গুঁড়ো আছে এখানে, আর আছে ধনে গুঁড়ো আর লঙ্কা, আর এই যে দিলাম লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এখানে আপনারা চাইলে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি ব্যবহার করিনি এখানে। তো মশলা আমার ভাজা হয়ে গেছে। এই যে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার সেদ্ধ আলুর থেকে, এবং আলুগুলিকে হাতে একটু করে টিপে এখানে দিয়ে দেবো। এই যে আলুগুলো দিয়ে নেব এখানে। তো প্রতিটা আলু আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি নাড়াচাড়া দিয়ে এখানেই আলুগুলিকে ভেঙে নেব। আর একটা কথা, এই যে এখন গ্যাসের ফ্লেম লোতে রাখবেন, এবং এরকম খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিয়ে এরকমভাবে গ্যাসে এটাকে করে নেবেন, ম্যাশ করে নেবেন। হাতে ম্যাশ করার থেকে ভালো এরমভাবে ম্যাশ করে নেবেন, তাহলে পুর বেরোবে না পরোটা থেকে। আর পুরো পরোটার ভেতরে পুরটি খুব সুন্দরভাবে লেগে থাকবে। তো এই যে দেখুন আমি হাতে এই খুন্তি দিয়ে এরমভাবে ম্যাশ করে নিয়েছি। তো এই যে দেখুন আমার হয়ে গেছে, ঠান্ডা হতে দিয়ে দিলাম ওদিকে। আর চলুন তাহলে এবার শুরু করি আমি। তো আমার আলু পরোটা পুরটি ওদিকে ঠান্ডা হচ্ছে, আর আলু পরোটা বানানোর জন্য এই যে আমি লেচি কেটে নেব। তো চলুন এই ছোটো ছোটো করে লেচি কেটে নেব। তো আলু পরোটা বানানোর জন্য লেচিটা একটু বড় নেবেন, একদমই ছোটো ছোটো নেবেন না, রুটির মতো। রুটির থেকে একটু বেশি পরিমাণে নেবেন লেচির জন্য। তো এই যে একটু বেশি পরিমাণে নিয়েছি, একটু মোটা মোটা করে নিয়েছি। তো চলুন তাহলে আমার গোল গোল করে লই টাইপ বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে পুরটি ভরে নেব ভেতরে। তো এই যে পুর ভরে নেওয়ার জন্য আমি একটা বাটির শেপ দিয়ে এটাকে ভরবো পুরটি। তো দেখুন আমি বানিয়ে নিচ্ছি কেমনভাবে, যেটাকে লই বলা হয়। তো এই যে বাটির মতো লই বানিয়েছি। তো এই একটু বেশি গর্ত করবেন, আর এখানে পুরটা বেশি করে দেবো আমি, বেশি পরিমাণে পুর দেবো, তবুও এখান থেকে পুর বেরোবে না। তার কারণ আমি বলে দিই, এই যে আমি যে পুরটি ভরছি না, ধ্যান দেন, এটাকে আমি একটু চামচে করে একটু চাপ দিয়ে ভরবো, তাহলে পুর বেরোবে না। এই যে একটু চামচে করে চাপ দিয়ে দেবো।
আমার মেয়ে চিৎকার করছে। তো এই যে চামচে করে চাপ দিয়ে ভরে দিচ্ছি। এই যে যখন এটা মুখটা বন্ধ করব না, তখন এই আঙুল দিয়ে চাপ দিয়ে দিয়ে ভেতরের দিকে আলুটাকে ঠেলে ঠেলে ভরে দেবো। আর এই যে এরকম করে মুখটা মেরে নেব। মুখ মেরে নেওয়ার পরে এই যে আমার আবার একটুখানি আটা বেঁচে গেল। তো এই যে তারপরে আমি আবার এরকমভাবে গোল করে লোই বানিয়ে নিলাম। পরোটা গোল শেপের দেবো, তো গোল করে নিলাম। আবার আর একটা করে নিয়ে আমি চলুন তাহলে দেখাই আপনাদের। এই যে দেখুন কেমনভাবে করছি আমি। তো আবার এরম বাটিভাবে মতো লোই বানিয়ে নিয়েছি গর্ত করে। তো আবার এরম চাপ দিয়ে দিয়ে এরমভাবে পুর ভরে নেব। এই আলু পরোটা যখন বানাবেন এরকমভাবে চাপ দিয়ে দিয়ে পুরটি ভরবেন, তাহলে পুর বেরোবে না। আর এই যে তারপর এরকম করে হাতে করে গোল করে নিলাম। তো চলুন প্রতিটাকে আমি এরমভাবে ভরে নিই আলু পুরগুলি। আমাদের অনেকে আছে যাদের আলু পরোটা থেকে পুর বেরিয়ে যায়। এরকমভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, পুর বেরোবে না এবং খুব সহজভাবেই হবে। আর প্রতিটি পরোটাই ফুলবে খুব সুন্দর। তো চলুন আমার প্রতিটা ভরা হয়ে গেছে পুর। এবার এগুলোকে আমি বেলে নেব। তো বেলে নেওয়ার জন্য আমি আটা দিয়েই বেলে নেবো এগুলিকে, তেল দিয়ে আমি বেলবো না, আটা দিয়ে বেলবো। তো চলুন। আর এই যে আমি লোইটা দেওয়ার পরে চেষ্টা করবেন হাতে আঙুল দিয়ে হালকা হালকা করে একটু বড় করে করে নেবেন, গোলটা করে নেবেন। চাপ দিয়ে দিয়ে হাতের আঙুল দিয়ে হালকা করে চাপ দিয়ে দিয়ে এরকম গোল করে যতটা করে নেওয়ার পরে আমি বেলুন দিয়ে বেলে নিয়েছি। এই যে গোল করে আমার বেলে নেওয়া হয়ে গেছে। তো এই যে দেখুন এরকম করে আমি বেলে নেবো আরও। তো বাকিগুলো আমাকে বেলে নিতে হবে এরমভাবে, হাতে চাপ দিয়ে একটু বড় করে নিতে হবে, তারপরে বেলবেন, তাহলে পুর বেরোবে না। চাপ দিয়ে দিয়ে যতটা লোইটা বড় হবে অতটা মতো হাতে চাপ দিয়ে করবেন, হালকাভাবে চাপ দেবেন। এই যে বেলে নেওয়া হয়ে গেছে, চলুন এবার সেঁকে নেব। তো তাও আমার গরম হয়ে গেছিলো। তো এই যে এক সাইড সেঁকে নেওয়া হয়ে গেছে। তো যে সাইড সেঁকে নেওয়া হয়ে গেছে ওই সাইডে আমি দিয়ে দিলাম ঘি। আপনারা চাইলে এখানে তেল ব্যবহার করতে পারেন, সাদা তেল ব্যবহার করতে পারেন, আর বাটার ব্যবহার করতে পারেন। এখানে আমি ঘি ব্যবহার করেছি। তো আমি একবারই অনেকটা ঘি দিয়েছি, আর ঘি দেবো না। তো এপিট ওপিট ভালো করে আমি এগুলোকে ভেজে নেব। আর দেখুন কত সুন্দর ফুলে উঠছে আমার। এই যে দেখুন আমি বলেছিলাম না প্রত্যেকটা পরোটাই ফুলবে। তো আমার করা হয়ে গেছে। এরকমভাবে বাকিগুলো করে নিই চলুন। এই যে বাকিগুলো করে নিয়ে চলে এসেছি। আর দেখুন কত সুন্দরভাবে করা, একটু কোনো জায়গাতে পুর বেরোয়নি, আর কত সুন্দরভাবে হয়েছে দেখুন। প্রচুরই গরম আর কতটা নরম হয়েছে দেখুন, এত নরম। আর চলুন আমি আপনাদের তাহলে এটাকে খুলে দেখাই ভেতরটা কেমনভাবে পুর রয়েছে। তো এই যে দেখুন ভেতরে পুরটাতে পুরো ভেতরে পুর ছড়িয়ে রয়েছে। তো দেখতে পাচ্ছেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সকল সুস্থ থাকবেন। সকলকে খোদা হাফিজ।